হাজার চেষ্টা করেও যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। চক্রান্ত করে কোনো কিছুই আটকানো যায়নি, আটকানো যাবেও না। খসড়া তালিকায় নাম বাদ প্রসঙ্গে কমিশনকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শহর এলাকায় যেখানে যেখানে নাম বাদ গেছে, ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে যদি কোথাও কোনো নাম বাদ গিয়ে থাকে, আমরা ক্লেম ফাইল করব, অবজেকশনে হিয়ারিং হবে। সে যদি যোগ্য ভোটার হয়, হাজার চেষ্টা করেও তার নাম ভোটার লিস্ট থেকেও বাদ দিতে পারবে না। চক্রান্ত করে আটকানো যায় না। এই চক্রান্ত আগেও কাজ করেনি, আগামী দিনেও কাজ করবে। একজন বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় সতর্ক করলেন মমতা। এসআইআর এর ঝাড়াই বাছাই পর্বের মধ্যে এবার বড় সিদ্ধান্ত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খসড়া তালিকা প্রকাশিত হতেই বিএলএদের বৈঠক ডাকলেন মমতা। 22শে ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বিএলএদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। শুধু কলকাতা নয়, কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলির বিএলএদেরও বৈঠকে ডাক। মঙ্গলবারও কালীঘাটে ভবানীপুর কেন্দ্র নিয়ে বৈঠক করেন মমতা। বাড়ি বাড়ি গিয়ে তালিকায় বাদ যাওয়া ভোটারদের খোঁজ নিতে বলেন। মুখ্যমন্ত্রী বিএলএদের ডেকেছেন, বিএলএদেরকে পরিষ্কার বার্তা দেবেন, এর আগেও যেটা দিয়েছেন যে কোনো জেনুইন ভোটারের নাম এক বাদ যাবে না, সেটা এনশিওর করতে। দ্বিতীয় কথা, হিয়ারিংয়ে যাদের ডাকা হবে, মানুষ কি হয়রানি কেন সহ্য করবে বাংলার মানুষ? আমি নিশ্চিত জননেত্রী সেদিনকে নির্দিষ্ট রূপরেখা দেবেন এবং জননেত্রীর সাথে সেদিনকে সেই বৈঠকে উপস্থিত থাকবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা আগামী দিন লড়াইয়ের রূপরেখা ঠিক করবেন। একদিকে যেরকম 80,631টা বুথে আমাদের বিএলএ টুরা ডাবল জোনাল মার্কিং করে রেখেছেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, তার সাথে সাথে রাস্তায় আন্দোলনের রূপরেখাও সম্ভবত জননেত্রী সেদিনকেই দিক নির্দেশ করবেন। আবার ভয় দেখানো, যাদের নাম কাটা গেছে তাদেরকে ফর্ম সি, ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 দিয়ে কিভাবে আবার করে ঢোকানো যায়, বিএলএ 2 এবং বিএলওদের নিয়ে কিভাবে এই 2 নম্বরই কাজটা করানো যায়। কারণ যে নামগুলো কাটা গেছে তাকে আবার হিয়ারিং। আজকে সাউথ 24 পরগনায় বলা হচ্ছে 22 লক্ষ মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সাউথ 24 পরগনা মানে ডায়মন্ড হারবার মডেল। এতদিন সেই 22 লক্ষ লোক কিভাবে ভোট দিয়ে আসছিল, কিভাবে ডায়মন্ড হারবার মডেলের স্রষ্টা 8 লাখ না কত লাখ ভোটে যেতে, সেগুলো তো ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাংলার মানুষ তো দেখছে, বুঝছে। এসআইআর এ খসড়া ভোটার তালিকা বেরিয়েছে, এখনো 1 মাস বাকি আছে, আরো অনেক কিছু হবে। এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। বিরোধী দলনেতার দাবি, কতজন অনুপ্রবেশকারী ভুয়ো মৃত ভোটার রয়েছে সব বেরিয়ে আসবে। মৃত ভোটারদের বাঁচাতে পারবে না তৃণমূল, হুঙ্কার শুভেন্দুর। 14 फरवरी शाम तक आपको मिल जाएगा कितना घुसपैठिया है, कितना डेथ है, कितना फर्जी है, कितना डबल ट्रिपल एंट्री है, कितना फेक है, सब मिल जाएगा। हड़बड़ी का कोई बात नहीं है और अभी इसको खुलासा करने का कोई ज़रूरत नहीं है। एसआईआर ऑन प्रोसेस, ये ड्राफ्ट वोटर लिस्ट है, अगले 1 महीने बहुत काम बाकी है। और जो ममता बनर्जी का जो BLA 2 है, वो भी भाजपा की अभी BLA 2 है, वो भी जाएगा, भाजपा की आदमी भी जाएगा। लेकिन जो डेथ हुआ उनका जिंदा करने का कोई स्कोप ममता बनर्जी का पास नहीं है, किसी का पास नहीं है।